আচ্ছা, এবারে আবার আমি উল্টো দিকে চলে আসছি। এই যে গায়েন বাড়ি, ধান্যকুড়িয়া, হ্যাঁ, দুটো আমার সবচেয়ে প্রিয় সিনেমা শুটিং সেখানে। সাহেব কি বললাম, গুরু দত্তের, আর লাভ উই বেঙ্গলি, হিউ গ্রান্ট, শাবানা আজমি, বোধহয় আর কে ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি, রাইট? ঠিক। ওই বাড়িটায় আপনাদের এখানে একটা অপূর্ব সুন্দর বদল বাড়ি রয়েছে খালপাড়ে, কিন্তু ধান্যকুড়িয়ার পুরো ব্যাপারটাই আলাদা। আমি আর বোধহয় কোথাও দেখিনি যে তিনজন বাঙালি পরিবার একসাথে ভালোবেসে মিলমিশ করে নিজেদের মধ্যে বিয়ে শাদী করে একটা পরিবারের মতন হয়ে আছে। অর্থাৎ আমি এক পরিবারকে ভেঙে 16টা আলাদা শরীর হতে দেখেছি 500 বার, বাঙালির ইতিহাসই তাই। কিন্তু আর কোথাও দেখিনি যে এটা সাধু বাড়ি, এটা বল্লভ বাড়ি, আর এটা গায়েন বাড়ি, তিনটে বাড়ি এক বাড়ি হিসেবে পরিগণিত হচ্ছে, এক মানুষ দিয়ে তিনটে দুর্গাপূজায় সবকিছু করছে। আপনারা না গেলে ধারণাই করতে পারবেন না ইছামতির তীরে বাঙালি, যেখানে বাংলাদেশের বর্ডার আর মাত্র কটা কিলোমিটার, সেখানে বাঙালির হারবালিয়া আর ধান্যকুড়িয়া কি অসাধারণ দুটো জায়গা পড়ে রয়েছে। আপনারা এটা কিভাবে সম্ভব করলেন? এই অদ্ভুত একটা সম্প্রীতি, যেখানে চারপাশে মুসলমান প্রজা, তার মাঝে তিনজন হিন্দু রাজা এবং তিনজন একসাথে এক সুরে কথা বলে। আপনাকে দেখেছি একটা চাবি নিয়ে তিনটা প্যালেস একসাথে খুলে লোককে দেখাতে। এটা কিভাবে সম্ভব? লোকে তো বৈঠকখানা থেকে শোয়ার ঘর অব্দি বলে দেখাতে চায় না। ও হ্যাঁ, আরেকটা কথা, ওনাদেরই আরেকটা নহবতখানা আছে। নহবতখানার একতলাটা চার্চের মতো করে তৈরি, দোতলাটা বোধহয় মন্দিরের মতো করে তৈরি, আর তিনতলাটা মসজিদের মতন করে মুসলিম আর্কিটেকচারে তৈরি। তাহলে সম্প্রীতি আমার বোধহয় ওনাদের কাছে শেখা উচিত বাঙালি। আরেকটা তার পাশে আরেকটা নহবতখানা আছে, সেটা আরো মজা। সেইটে অবশ্য তার জন্য আমার মতন চোখ দরকার, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, কারণ ওই গ্রামে অন্তত 5000 লোক গেছে, এটার কথা কেউ নিশ্চয়ই আপনাদের আগে বলেনি। সেখানে লেখা রয়েছে ছোট ছোট করে, পুরো নহবতখানায় রাজার নাম লেখা নেই, জানেন? লেখা রয়েছে অমুক অমুক সন, কারিগর গোবিন্দ দাস পল্লিক, অমুক অমুক মিস্ত্রি। আজকে যে এত কমিউনিজম দেখছি, সোশ্যালিজম দেখছি, সাম্যবাদ দেখছি, আমার মনে হয় ওই সাম্যবাদ ও কার্ল মার্কস জন্মানোর অনেক আগে ধান্যকুড়িয়ায় শুরু হয়েছিল।